আসসালামু আলাইকুম। প্রিয় দেশবাসী, আপনারা সবাই কেমন আছেন? আমি আপনাদের দোয়ায় ভালো আছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুন। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্দেশ্যে আজকে আমার এই ভিডিওটা করা। প্রিয় ভাই, আপনি কি ভুলে গেছেন সেই ১/১১-র কথা? প্রিয় ভাই, আপনি কি ভুলে গেছেন সেই ফিরোজার সামনে বালুর গাড়ির কথা? আপনি কি ভুলে গেছেন ক্যান্টনমেন্টের বাড়ি থেকে তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছে যারা, তাদের কথা কি আপনি ভুলে গেছেন? আজকে যাদের আপনি সুযোগ সুবিধা দিচ্ছেন, যাদের আজকে এই মাঠে বের হওয়ার সুযোগ দিচ্ছেন, আজকে তারাই এই বাংলাদেশের মাটিতে আপনার এই বিএনপির নেতা কর্মীদের উপরে জুলুম নির্যাতন চালিয়েছিল। আমি কিন্তু ভুলে যাইনি সেই নির্যাতনের কথা। আপনার কাছে আমার একটাই কথা, আপনার কাছে আমার একটাই অনুরোধ, নিশ্চয়ই সারা বাংলাদেশে এবং বগুড়া জেলার সোনাতলাতে আপনি খোঁজ নিয়ে দেখবেন, আজকে যারা আমাদের ওপর জুলুম নির্যাতন করেছিল তারাই আজকে বিএনপির মধ্যে এসে দুলাভাই, ভাইজান, বোনতে, ভাই হয়ে, চাচা হয়ে, খুড়া হয়ে আমাদের মধ্যেই সম্পর্কটা কিন্তু বিচ্ছিন্ন করছে। তাই ত্যাগী নেতাকে চিনুন, ত্যাগী নেতার খোঁজ নিন। কত নেতা কোন থানায় কত মামলা খেয়েছে, কত কারাবরণ করেছে, আমার কথাই এই জিনিসগুলো সরজমিনে আপনি তদন্ত করবেন এবং তদন্ত করার পরে যদি আপনার সেই একজন অরিজিনাল কর্মী হয়ে থাকে, তাহলে এই কর্মী এই আপনার কাছ থেকে চাওয়া পাওয়ার কিছুই নেই। আপনি শুধু আমাদের দিকে সুনজরে তাকিয়ে দেখবেন, আমরা যতদিন বেঁচে আছি, আপনার হয়েই আছি। আমাদের শুধু একটাই কথা, যে আপনি যে বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছেন, এটাই আমাদের সবচেয়ে বড় চাওয়া এবং বড় পাওয়া। আমাদের কোনো লোভ লালসা করে আমরা রাজনীতি করতে চাই না, আমাদের ভেতরে লোভ লালসা নাই। আমরা যদি এই 17টা বৎসর ইরির আড়ার মধ্যে, জঙ্গলের মধ্যে, কুশরের মধ্যে, ভুট্টো ভিয়ের মধ্যে থাকতে পারি, তাহলে নিশ্চয়ই এখনও সুন্দরভাবে জীবনযাপন করতে পারবো। নিজের পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে ইনকাম করে খেতে পারবো। চাঁদাবাজি করে খাওয়ার আমার আশা নেই। আর বর্তমানে যারা এই বিএনপির নাম ভেঙে এই সোনাতলাতে চাঁদাবাজি করছে, সেই চাঁদাবাজি কে কে করেছে এবং তাদের নাম কি, কোন কোন পদে আছে, কি কাজ করে, তারা অরিজিনালি বিএনপি না আওয়ামী লীগ? নিশ্চয়ই আপনার কাছে আমার একটাই অনুরোধ, আপনি তাদের আইনের আওতায় নিয়ে আসুন, তাদের শাস্তি দিন। তারা আজকে এই দলের মধ্যে এসে আজকে যারা বর্তমানে আন্দোলন করেছে, মাঠে ছিল 17 বৎসর, যারা জীবন নিয়ে যুদ্ধ করেছে, তাদের আজকে মূল্যায়ন যদি আপনি না করেন প্রিয় ভাই প্রধানমন্ত্রী তারেক রহমান, তাহলে আস্তে আস্তে এই লোকগুলোর মন থেকে, অন্তর থেকে অভিশাপ আসবে। আর ওই অভিশাপ কিন্তু নিশ্চয়ই এক সময়